কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে বুঝতে হবে কোথায় কখন কিভাবে টানতে হবে, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ কিভাবে টানতে হবে, এই প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। এখানে দেখুন আমরা একটা আয়াত পড়ি, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা فستعلمون من هو في ضلال مبين। দেখুন আমি যে পড়লাম, আমার পড়ার সৌন্দর্য হওয়ার কারণ দুইটা, একটা হচ্ছে টানগুলা ঠিকভাবে আদায় করার জন্য, আর একটা হচ্ছে গুন্নাহগুলা ঠিকভাবে আদায় করার জন্য। তো টানগুলা যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনার পড়া কখনো সুন্দর হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রত্যেকটা টান কিভাবে টানবেন এই বিষয়গুলো বুঝাবো। তো প্রথমে আমরা যে মাদটা শিখবো সেটা হচ্ছে মদ্দে আসলি। মদ্দে আসলি বা মাদে আসলি একই কথা, মাদে আসলি। তো মাদে আসলি অর্থ হলো আসল মাদ, ঠিক আছে। তো এখানে বাংলা অনেক কিছু লেখছে। মাদে হরফ হলো তিনটা, আমরা জানি আলিফ, ওয়াও, ইয়া। তো এগুলো আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই যে মাদে আসলি কাকে বলে, এগুলো একটু পড়ে নিন আপনারা। তো এখানে আসেন, জবরের পর যদি খালি আলিফ থাকে, পেশের পরে যে ওয়াও সাকিন থাকলে এবং জেরের পর ইয়া সাকিন থাকলে, অথবা খাড়া জবর উল্টা পেশ এবং খাড়া জে থাকলে মাদে আসলি হয়। অর্থাৎ মাদে আসলির রূপ হলো কয়টা? 6টা রূপ। একটা হলো জবর পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এটা আপনি মনে রাখবেন। যেমন এখানে দেখুন সাদিকিনা, এখানে সদ খাড়া জবর স, এটা মাদ এক আলিফ টান হবে। কফ ইয়া জে কি, এটা মাদ এক আলিফ টান দিতে হবে। সাদিকিনা, এরকম, ঠিক আছে। তো তারপরে যে আমরা যাই, অনেক কিছু লেখলাম, তার পড়লাম এই আয়াতটাতে আমি যে মাদগুলা বের করি, কুল হুয়ার রাহমা এক আলিফ টান, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, যেগুলো চিহ্নিত প্রত্যেকটা এক আলিফ টান হবে। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। দেখুন যেগুলো ঠিক চিহ্ন আছে সবকটা কিন্তু টান দিচ্ছে আমি, কারণ এগুলো সবই মাদ। কিছুটা জবর পর খালি আলিফ, কিছুটা খাড়া জবর খাড়া উল্টা পেশ, অনেকটা জেরে পজিশন মিলে যাবে, অনেকটি পেশের পর ওয়াও আসছে। প্রত্যেকটা মাদ, এই মাদগুলো আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনার পড়া সুন্দর হবে। তো এখানে মাদে আসলি টেস্ট আমরা দেখি যে পাশের আয়াত 10টি মাদে আসলি আছে, আমরা বের করবো। যেমন ফালাম্মা, মা এক আলিফ টান হবে, জবর পর খালি আলিফ টান দিবেন। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত জু এক আলিফ টান দিবেন। ওযুহুল্লাযী, জি এক আলিফ টান দিবেন। وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। এখানে বলতে 10টা মাদ, আমরা দেখি কটা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা হচ্ছে এই যে সি, এটা। তো এখানে এই 10টা হলো মাদ। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। তোমার শ্বাস নেই বলে আমি ভালো করে পড়তে পারি না শেষে গিয়ে। তো যাই হোক, এরকম জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন, এবং যখন খারাপ জের থাকবে খারাপ জবর থাকবে আর উল্টা পেশ থাকবে, ওইগুলো হচ্ছে মাদ। আপনারা কোরআন মাজিদে এরকম পাইলে 1 আলিফ পরিমাণ টানবেন। মাদে আসলে 2টি ব্যতিক্রম নিয়ম আছে। যেমন এখানে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জায়গাতে অনেকে ভুল করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম,
এখানে নুন আলিফ জবর না আর মিম আলিফ জবর মা, এই দুটোই কিন্তু এখানে মাদ হিসাব মানে নিয়ম অনুযায়ী, কারণ দুটো কিন্তু জবরের পর খালি আলিফ, এখানে জবরের পর খালি আলিফ আসছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আলিফের জায়দা অথবা জায়দা লেখছে এখানে। আলিফের জায়দা হচ্ছে অতিরিক্ত আলিফ, এটা মনে রাখবেন। পাশে আরটিতে দেখুন মাদে আসলির মতো দেখতে আনা শব্দটি আলিফের জায়দা আর কি, আলিফের উপরে একটি গোল চিহ্ন দেওয়া আছে, এই যে একটা গোল চিহ্ন দেওয়া আছে। তো এই গোল চিহ্ন দেওয়া থাকার কারণে কি হচ্ছে, এখানে আনা নুন যেমন না, এখানে টান দেওয়া যাবে না, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে লেখা আছে দেখুন আলিফের উপরে একটি গোল চিহ্ন আছে, এটাকে আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ বলা হয়। আর গোল চিহ্নের অর্থ এখানে মাদ করা যাবে না, এই চিহ্নটি যে শব্দের উপরই থাকুক না কেন সেখানে মাদ করা যাবে না। অর্থাৎ আমরা সবাই জানি যে বা শিখছি একটু আগে, জবরের পর যদি এরকম খালি আলিফ আসে তাহলে সেটা হচ্ছে মাদের হরফ। তো মাদের হরফের পরে এরকম যদি এরকম খালি আলিফের উপর যদি এরকম একটা ছোট্ট গোল চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে আলিফের জায়দা, সেখানে টান দেওয়া যাবে না। তার মানে আমরা এইখানে কিন্তু টান দিব না, ঠিক আছে। কিন্তু এই যে মা, এই মাতে টান দিতে হবে। আর ওয়াল্লা এখানে 3 টান দিতে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এরকম। তো এটা আসলে আপনি বুঝতে পারছেন। আর আলিফে মাকসুরার নিয়মগুলো আমরা আপনাদের দেখাবো। এখানে দেখুন মুসা, এটা হলো আলিফে মাকসুরা। জাকা, এটা আলিফে মাকসুরা। তুন আলা, এটা আলিফে মাকসুরা। অর্থাৎ আলিফে মাকসুরা হচ্ছে এই যে খালি ইয়া, খালি ওয়াও, খালি ইয়া, এইগুলো হচ্ছে আলিফে মাকসুরা, এগুলোকে আলিফে মাকসুরা বলে। অর্থাৎ খাড়া জীবনের পর যে খালি ইয়া থাকে বা খালি ওয়াও থাকে তাহলে সেই মাদেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তবে এখানে খালি ইয়া আর খালি ওয়াও এবং এই খালি ইয়াটা পড়া যাবে না, তবে এখানে কিন্তু টান ঠিকই হবে। মুসা যাকাতুন আলা, এখানে দেখুন জবরের পর খালি ইয়া আসছে, তো এরকম জবরের পর যদি খালি ইয়া থাকে সেইখানেও এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তো এইটা আপনার অবশ্যই সবাই বুঝবেন। কোরআন মাজিদের মধ্যে এরকম ভাবে যেখানে পাবেন মুসা টান দিবেন, জাকা টান দিবেন, আলা এখানেও আপনার টান দিবেন। তো এটার পরও নিয়ম আছে, আপনার দেখাবেন এই নিয়মগুলো। আমার একটা ভিডিও আছে আলিফে মাকসুরের একটা ভিডিও আছে, দেখবেন ওই ভিডিওটা দেখলে আপনার এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে নীলগুলা আলিফে মাকসুরা বা আলিফ মাকসুরা বলে চিনতে না পারলেও সমস্যা নেই, কারণ তার আগে খাড়া জবর থাকায় সেটাকে মাদে আসলি হিসাবে চেনা যায়। কিন্তু লালটি মাদে আসলি সেরূপ করে কোনোটির সাথে মিলে না, তাই মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের বামে খালি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা, ইহা নয়। মানে এখানে এই যে এটা আর কি, এই যে এটা জবরের পর খালি আমরা এই যে শেষে শিখছি যে এটা। তো এখানেও আমরা কি করব, এখানেও আমরা এক আলিফ পরিমাণ টান দিব। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ঠিক আছে। তাই সেখানে কি করতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে, অর্থাৎ আলিফ টেনে পড়তে হবে। আর আরেকটি উপর ট্যাপ করে শুনতে পারেন, এখানে দিছে। তো আমরা এখানে এই যে লাতে এক আলিফ পরিমাণ টান দিব। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কোরআন মাজিদে যেখানে এরকম পাবেন আয়াতের শেষে জবর পর খালি আলিফ আসছে, আর খাড়া জবর থাকলে তো অবশ্যই টান দিতে হয়, আর জবর পর খালি আলিফ আসলে সেখানে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। তো এই হলো আমাদের একটা নিয়ম, সেটা হচ্ছে আমরা শিখলাম যে মাদ্দে আসলি অর্থাৎ মাদের হরফের যে নিয়মটা, এখন আমরা কটি নিয়ম শিখলাম, 3টা। হ্যাঁ, প্রথম হলো সেই রকম রূপ দেখলাম, তারপরে হচ্ছে আমরা জানা শব্দটা দেখলাম, তারপর আমরা এখানে আলিফে মাকসুরা নিয়মটা দেখলাম। তো আশা করছি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছে। আরজি সাকিন অর্থাৎ আরজি সাকিনটা কি, এটি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আল্লাযীনা হুম ফী খাওদিন ইয়ালআবুন ওয়াস-সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর। এখানে দেখুন আমি আয়াতের শেষে এখানে নুনটাকে সাকিন করে ফেলছি, আইনটাকে সাকিন করে ফেলছি, রটাকে সাকিন করে ফেলছি। তো এই যে আমি সাকিনটা করলাম, এটা কি মূলত বলা হয় আরজি সাকিন।
তো আমরা এখন আরজি সাকিনটা কি এটা একটু দেখি। পূর্বের লেসনে আমরা আসলি বা দৃশ্যমান সাকিনের যে ব্যবহার দেখেছি সেটি ছাড়াও কোরআনে আরেকটি সাকিনের ব্যবহার আছে যা আয়াতের মধ্যে দৃশ্যমান অবস্থায় দেখা যায় না, কিন্তু শর্ত সাপেক্ষে কল্পনা করে নিতে হয়। আর কল্পনা করে নিতে হয় এজন্য একে আরজি সাকিন বলা হয়। অর্থাৎ এখানে আমি যদি বলি যে আমি এখানে দেখুন ওয়াল বাহরিল মাসজুরি আছে, তবে আমি এখানে পড়ছি মাসজুর, রটাকে আমি কল্পনা করে সাকিন দিয়ে পড়ছি। কিন্তু তো এই যে আমি এখানে সাকিন পাই নাই বা রর উপরে সাকিন নাই, আইনের উপরে সাকিন নাই, না থাকার সত্ত্বেও কিন্তু আমি এই আইনের উপরে সাকিন বা রর উপরে সাকিন দিছি, এই যে থামার চিহ্নটা আসার কারণে বা আমি থামার কারণে, তো এইটা কি মূলত বলা হয়েছে আরজি সাকিন। তো এখানে লেখা আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আয়াত শেষে অথবা যে কোনো দম ফেলার স্থানের শেষ অক্ষরে যদি জের থাকে, জাবার থাকে মানে জবর থাকে, পেশ থাকে, দুই জের দুই পেশ থাকে, গলতা বা হায়ে খারাজের উল্টা পেশ ও শুধুমাত্র গলতায় দুই জবর থাকে, উপরের বক্সে দেখুন তাহলে সেগুলো না পড়ে। আচ্ছা দেখুন এখানে কি বলা হয়েছে আমি বুঝে আপনাদেরকে। যদি আয়াতের শেষের অক্ষরটায়, যেমন এরকম একটা আয়াত শুরু হয়েছে, এরকম 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 আয়াত শুরু হয়েছে, এই আয়াতের শেষের অক্ষরটা হচ্ছে ধরেন হচ্ছে দাল, দালের উপর জবর আসতে পারে, জের আসতে পারে বা পেশ আসতে পারে, অথবা দালের নিচে দুই জের বা দুই পেশ আসতে পারে। হ্যাঁ, তো এরকম আর কি আয়াতের শেষের অক্ষরটা যদি জের থাকে, জবর থাকে, পেশ থাকে, দুই পেশ বা দুই জের থাকে, বা হায়ের নিচে খারাজের বা হায়ের উপর উল্টা পেশ বা তায়ের উপরে দুই জবর থাকলেও সে অক্ষরটাকে সাকিন ধরে পড়তে হবে। আর এটাকে মূলত বলা হয় আরজি সাকিন। ঠিক আছে, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় আমরা কি করে ফেলবো, সাকিন করে ফেলবো, যাকে মূলত বলা হয়েছে আরজি সাকিন। তো এটা নিয়ে আমি আরো বিস্তারিত দেখি এখানে। যেখানে দেখুন আমি যদি উদাহরণটা পড়ি, বাংলা অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেন। নাস্তাইনু আছে, এখানে নুন সিন জবর নাস্তা জবর তা, নাস্তা আইন ইয়াজির নুন পেশ নু, নাস্তাইনু। যদি আমরা এখানে থামি তাহলে কি হবে, এইতে তিন প্রান্তে নুনটাকে সাকিন করে ফেলবো, যাকে মাদ্দা আরজি বলা হয় আর কি, মাদের নিয়মে চলে যায়, তো মাদ্দা আরজি বলা হয়। তো এই যে এখানে আমি নুনটাকে সাকিন করে ফেলছি না, অক্ষ ধরার কারণে তো সাকিনটা করছি, তো এটাকে বলা হচ্ছে আরজি সাকিন। নাস্তাইন, এই যে এরকম ভাবে বলতে হবে। যে উদাহরণটা এই যে এখানে আসছে আবার, এই যে নাস্তাইন, এখানে মনে মনে একটা সাকিন ধরে পড়তে হবে। যে এখানে বাংলা অনেক কিছু লেখা আছে, আপনি একটু দেখে নেন। যে এখানে দেখুন কোন কোন স্থানে আর সাকিন ধরে পড়তে হয় না, মানে কোন স্থানে আর যে সাকিন হয় না। যেমন আয়াতের শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, অথবা জবর উপর খাড়া লিফ থাকে, অথবা খাড়া জবর থাকে, সেখানে কিন্তু আর সাকিন হবে না, সেখানে এক লিফ পরিমাণ টান হবে। আমি উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো। যেমন এখানে দেখুন ওয়াসসামাই ওয়াত-তারিক, এখানে কফটাকে সাকিন করছি, এটা আর সাকিন। ওয়ামা আদরাকা মাত-তারিক, এখানে কফটা সাকিন হয়ে যাবে, কারণ আয়াতের শেষের অক্ষরে জের আসছে, আয়াতের শেষের অক্ষরে পেশ আসছে। তো জের জবর পেশ আসলে বা দুই পেশ আসলে সেগুলো কি সাকিন হয়ে যায়। আন-নাজমুস সাকিব, এই যে সাকিন হয়ে গেছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, জোরে সাকিন হয়ে গেছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কফে সাকিন হয়ে গেছে। খুলিক মিম্মা ইন দাফিক, কফে সাকিন হয়ে গেছে। তো এই প্রত্যেকটা অক্ষরে কিন্তু আমি লাস্টে কি করে ফেলছি, সাকিন করে ফেলছি। কারণ এখানে সাকিন নাই, তারপরে সাকিন করতেছি কেন, কারণ আমি ওয়াকফ করছি বা আমি থামছি, থামার জন্য আমাকে সাকিন করতে হয়েছে। এটা কি মূলত বললে হয় আরজি সাকিন, বুঝতে পারছেন। তো আরেকটা এখানে দেখুন উদাহরণ আছে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহা, এই যে হাটাকে যখন আমি ওয়াকফ করছি সাকিন করে ফেলছি। এই যে হার উপরে কিন্তু উল্টা পেশ, আমরা যেন উল্টা পেশ আসলে এক লিফ টান হয়, কিন্তু এখানে আমি টান না দিয়ে সাকিন করে ফেলছি।
ইল্লা বিইজনিহি, এই হাটো আমি এখানে সাকিন করে ফেলছি। তো এইভাবে যদি আয়াতের শেষের অক্ষরে জবর জের পেশ বা দুই জের দুই পেশ থাকে এবং শুধুমাত্র হায়ের উপরে উল্টা পেশ এবং হায়ের নিচে খাড়া জের থাকে তাহলে সেটা সাকিন হয়ে যাবে, এবং গলতার উপর যদি দুই জবর থাকে সেটাও সাকিন হয়ে যাবে। আর কোথায় সাকিন হয় না, যেমন ওয়াকালাল ইনসানু মা লাহা, এখানে সাকিন হবে না, এক লিফ টান হবে, জবর পর খালি আলিফ এক লিফ টান। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, লাতে আমরা এক লিফ টান দিব, এখানে সাকিন করা যাবে না। ইন্না মাআল উসরি ইউসরা, রাতে আমরা এক লিফ টান দিব, এখানেও সাকিন করা যাবে না। ঠিক আছে, কারণ ওয়াকফের অবস্থায় যদি তানভিনে দুইটা জবর আসে তাহলে সেখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এটা মাদ জবর পর খালি আলিফ আসছে এক লিফ টান, আর এটা খাড়া জবর আসছে পরে খালি ইয়া আসছে, তো এরকম আসলে সেটাও এক লিফ টান দিয়ে পড়তে হবে। তো এই বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য এখানে সূরা ফাতিহার প্রথম দুটি আয়াত আরজি সাকিন সহ ও আরজি সাকিন ছাড়া কিভাবে পড়তে হয় তা দেখানো হলো। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমি এখানে থামছি, থামার কারণে এই নুনটাকে আমি সাকিন করে ফেলছি। মিতে তিন লিফ টান দিয়ে নুনটা সাকিন হয়েছে। তারপরে আমি আলিফ আবার জবর দিয়ে পড়বো আর রহমানির রহিম। এখানে আলিফের জবরটা কেন হয়েছে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসলের নিয়ম। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে হামজাতুল ওয়াসল শিখাইছি, অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন। তো এখানে আমি দুটো আয়াত এরকম আলাদা পড়ছি বলে আমি নুনটাকে সাকিন করছি, আলিফের পর জবর দিয়ে পড়ছি। এখন যদি আমি দুটো আয়াত একসাথে মিল করে পড়তাম এখানে যদি মিলাই দিতাম তাহলে উচ্চারণটা এরকম হতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই নুনকে ডাইরেক্ট এই র কে ধরে ফেলতো, নাও বলতে হতো নার রহমানির রহিম। তাহলে আমি এখানে মিল করে পড়ার কারণে আমার এখানে নুন ও সাকিন হয় নাই, আলিফও আমি জবর দেই নাই। ঠিক আছে, আমি মিল করে পড়ে ফেলছি। আর যদি আপনি থামেন তাহলে থামলে আপনাকে অবশ্যই এখানে নুনটা সাকিন করতে হবে আর আলিফের জবর দিয়ে লামের সাথে র সাথে মিলে পড়তে হবে। এখানে থামলে আমি কিভাবে গুণাটা মানে কিভাবে পড়বো, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, তাতে আমি কি করছি এক লিফ পরিমাণ টান দিছি। এখন আমাকে যেহেতু এখানে আমি থেমে গেছি তার মানে এই তাসদিদ কারোর সাথে মিলা পড়ার আর অপশন নাই, কারণ তাসদিদটা ডাইনার ভাবের সাথে মিলা পড়তে হয়। তো যেহেতু অপশন নাই তো আমাকে এখানে ওয়াওটা আলাদা পড়তে হবে, তাসদিদ পড়া যাবে না। ওয়া জান্নাতিন আলফাফা, এখানে আছে আলফাফান, থামছি এজন্য ফা বলছে আলফাফা। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো। তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে এক আলিফ মাদ হলো চারটার মধ্যে আমি আপনাদেরকে মধ্যে আসলি শিখাইছি, আজকে আবার মধ্যে বদল শিখাবো, মধ্যে আওয়াজ শিখাবো এবং হচ্ছে মধ্যে লিন শিখাবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বদল অর্থ হলো পরিবর্তন করা, অর্থাৎ হামজার বামে যদি মাদের অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও আলিফ থাকে তাহলে সেগুলোকে মাদে আসলিতে পরিবর্তন করে নেওয়াকে মাদে বদল বলা হয়। মাদে বদল এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদে বদল মাদে আসলিরই একটি অংশ যা শুধু হামজার সাথে সংযুক্ত হয়, তাই মাদে আসলির ৬টি রূপে আমরা শিখছি আগে। তো যাই হোক এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন এখানে দেখুন লামজের লি হামজা খারাজের ই, এই যে হামজার সাথে যে মাত্রা আসছে জের পর ইয়া সাকিন আসছে, আমরা কিন্তু সবাই জানি, এটা আমি একটু বলে রাখি যে যদি এরকম জবরের পর খালি আলিফ আসে, পেশের পর যদি ওয়াও সাকিন আসে আর জেরের পর যদি ইয়া সাকিন আসে তাহলে সেগুলো হচ্ছে মাদের হরফ। আরেকটা হচ্ছে যদি এরকম খাড়া জবর খাড়া জের এবং যদি উল্টা পেশ আসে ওইগুলো মাদের হরফ। তো মাদের হরফ হইলে আমরা কি করি এক আলিফ পরিমাণ টেনে পড়ি। ঠিক আছে, তো এখানেও আমরা ঠিক এক আলিফ পরিমাণই টানবো। তবে এই মাদের নাম হচ্ছে মধ্যে তবাই বা মধ্যে আসলি, আমরা শিখছি মাদে আসলি। আর এখানে আমরা বলতেছি মাদে বদল, অর্থাৎ লি ইলাফি হামজা খারাজের এটা মাদে বাদল, লি ইতে টান হবে, লাতো এক লিফ টান হবে, লি ইলাফি। আর হামজা খারাজের ই এখন এক লিফ টান হবে,
কারণ হামজা মাদে বাদলগুলো আমি একটু লিখে দিই, যেমন হামজার সাথে যে মাদগুলো আসে, হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টা পেশ ও, অথবা এভাবে আসতে পারে হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টা পেশ ও, এরকম এগুলো হচ্ছে মাদে বাদল। আরেকটা আসতে পারে যে হামজা ওয়াও পেশ ও, ওয়াও পেশের পর ওয়াও সাকিন, আবার হামজা ইয়া জের ই, অথবা হামজা আলিফ জবর আ, এগুলো মাদে বাদল। তো ঠিক আছে, এগুলো আপনারা বুঝে নেবেন। লি ইলাফি ইলাফিহিম আমানা, হামজা খারা জবর আ, এখন আমরা এক আলিফ পরিমাণ টানবো মাদে বদল। তো যাই হোক, এগুলা মাদে আসলির মতোই হবে, আমরা একটু টানবো। হ্যাঁ, তো গেল এটা গেল। এখন আমার দেওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দম ফেলা বা থামার স্থানে যদি দুই জবর থাকে, অর্থাৎ ধরুন এটা একটা আয়াত, এরকম আয়াত শেষ হলো, তারপর এই যে এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন, এইখানে দুইটা জবর চলে আসছে এরকম ভাবে। হ্যাঁ, তো এরকম যে দুইটা জবর আসে, তাহলে এক আলিফ টানে দম ফেলার নিয়মকে মাদে আসলি বলা হয়। অর্থাৎ এখানে আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টানবো। যেমন এখানে দেখুন হাজবর হাসিন জবর হাসা নান আছে, যদি এখানে থামার স্থানে যদি এরকম চিহ্ন চলে আসে আয়াতের শেষে, তাহলে এই নাতে আমরা এক আলিফ পরিমাণ টান দিব। যেমন হাসান নান বলতে হবে হাসানা না, এভাবে এক আলিফ টান দিতে হবে। তো এখানে অনেক কিছু লেখা, আপনারা একটু পড়ে নেন। অনেক নিয়ম কানুন লেখা আছে, আমি যা বলছি তাই এখানে লেখা আছে। তো এইখানে দেখুন, এখানে আমি প্রথমে একটু বলছিলাম যে যদি অক্ষর অবস্থায় এরকম তানভিন্ন দুটো জবর আসে, এখানে আয়াতের শেষে দেখুন এখানে দুটো জবর আসছে, আবার এখানেও দুটো জবর আসছে। তো এখানে যদি আমি থামি, তাহলে লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, তাতে আমার একটু টানতে হবে। যেহেতু থামছি, তারপর আমার এখানে আলাদা পড়তে হবে ওয়া জান্নাতিন আলফাফা। এখন আমি একলি পরিমাণ টানছি। আর যদি এটা মিলে পড়তাম, তাহলে বলতাম লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। তো এখানে আমরা কি করতাম, তা গিয়ে ওয়াও সাথে মিলাইতাম এবং গুণনা আদায় করতাম, যাকে আমরা ঈদগাম গুণনা বলি। তো যাই হোক, আয়াতের শেষে যদি আপনারা এরকম দুটো জবর পান, এখানে অনেক কিছু লেখছে দেখেন, আপনারা একটু পড়ে নেন। তো আয়াতের শেষে দুই জবর থাকলে সেখানে অবশ্যই এক লিপ টানতে হবে, আর মিলায় পড়লে যে নিয়ম আসবে, গুণনা হলে গুণনা করে মিলায় পড়তে হবে। ঠিক আছে। তার মধ্যে লিনটা হচ্ছে মাদে লিন, যে যদি জবরের বামে ইয়া অথবা ওয়াও সেকেন্ড থাকে আর সেখানে যদি দম ফেলা হয়, তাহলে 2 থেকে 3 আলিফ টেনে পড়ার নিয়মকে মাদে লিন বলে। এখানে আপনার এক আলিফও টানতে পারেন, এটাকে এক আলিফ টানা বলে। এক আলিফ টান, 2 থেকে 3 আলিফও টানতে পারেন, আবার এক আলিফ টানতে পারেন। যা উদাহরণস্বরূপ যদি বলি আমি, যেমন খ ওয়াও জবর খও, কফ পেশ কো রয় ইয়া জবর রয় ও রয়। তো এখানে জবর উপর ওয়াও সেকেন্ড আর এখানে জবর উপর ইয়া সেকেন্ড থাকার কারণে এটাকে লিনা হরফ বলা হচ্ছে। তো এখানে যদি আমরা থামি, তাহলে এই যে এখানে যেটা অক্ষর চিহ্ন দেই, এখানে যেটা অক্ষর চিহ্ন দেই, তাহলে কি হবে, খ ওয়াও জবর খ, ফা দুইজের ফিন, খ ফিন আছে, কফ পেশ কো রয় ইয়া জবর রয়, কো রয় শিন দুইজের শিন, কো রয় শিন আছে। তো এখানে থামলে এই ফাটা সাকিন হয়ে যাবে, এখানে থামলে শিনটা সাকিন হয়ে যাবে। ভালো করে বুঝে নেন, যদি আয়াতের ওয়াকফের অবস্থায় এরকম জবর জের পেশ থাকে, অথবা আমি এখানে লিখি যে ওয়াকফের অবস্থায় যদি এরকম 2 জের বা 2 পেশ থাকে, আর সেখানে ওয়াকফ ধরলে সেই বিষয়গুলো কি হয়ে যাবে, ওয়াকফ ধরলে সেগুলো কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা এখানে এই ফাটাকে সাকিন করে ফেলবো, ওয়াকফ ধরবো, শিনটাকে সাকিন করে ফেলবো, ওয়াকফ ধরবো। তো এরকম লিঙ্গ হরফের পরেও হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি, তাহলে সেই লিঙ্গ হরফে আমরা এক লিপ পরিমাণ টান দিয়ে থামবো। যেমন খৌফ ও রইশ, এরকম ভাবে। বুঝতে পারছেন? তো এগুলো এখানে লেখা আছে, বাংলাতে বিস্তারিত লেখা আছে। ওকে, এখন যদি আমরা একটা আয়াত দেখি, যে লিইলাফি কুরাইশিন, থামলে হবে এই শিনটা সাকিন করতে হবে, তাহলে বলতে হবে, এখানে যে সাকিন সামিন নিয়ে দিই, এভাবে দিছে, সরি, এভাবে দিছে, লিইলাফি কুরাইশ, রাইশ, এরকম, ইলাফিহিম রিহলাতাশ শিতা, এক লিপ টান দিয়ে ফাটাকে সাকিন করব।
إيلافهم رحلة الشتاء والصيف এরকম ভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। কাল্লা ইন্না আজকের এই ভিডিওতে আমরা শিখব 3 ও 4 আলিফ মাদের যে চিহ্ন বা 3 এবং 4 আলিফ মাদ কিভাবে টানবেন এই বিষয়টা। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবাই দেখবেন। ভিডিওটি আমরা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। এখানে মাদের সিলাটাও আপনাদেরকে শেখাবো। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে একটু দেখি যে এখানে অনেক কিছু লেখা হয়েছে, বিস্তারিত এখানে লেখা হয়েছে যে এই যে চিহ্নটা এটাকে বলা হয় মোটা চিহ্ন, হ্যাঁ, আর এই যে চিহ্নটা এটাকে বলা হয় চিকন চিহ্ন। তো অবশ্যই আপনার এই চিহ্নের সাথে পরিচিত আগে থেকে আমি জানি। এখানে দেখুন যখন এই চিকন চিহ্ন আসবে তখন 3 আলিফ টান হবে, এই যে 3 আলিফ, আর যখন মোটা চিহ্ন আসবে তখন 4 আলিফ টান হবে। তো টানটা কেন হবে? যদি মাদের হরফের উপর, যেমন জবরের পর খালি আলিফ, লাম আলিফ জবর লা এটা মাদ, শিন আলিফ জবর শা এটা মাদ। তো এরকম মাদের হরফের উপর যদি এই যে মোটা চিহ্নটা আসে তাহলে, আর বামে অবশ্যই এখানে লম্বা হামজাটা থাকবে, আর এখানে মাদের হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন আসে বামে এরকম গোল হামজাটা থাকবে। এরকম মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই হামজা আসলে 3 আলিফ টান হবে, আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে এই হামজাটা আসলে 4 আলিফ টান দিতে হবে। যেমন আমরা যদি পড়ি এখানে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। দেখেন আমরা কাল্লাতে 3 আলিফ টানছি আর সাথে 4 টানছি। এখন 3 আলিফ টানটা কতক্ষণ টানবেন? 3 আলিফ টান হলে 6 সেকেন্ড, হ্যাঁ 6 সেকেন্ড টানবেন 3 আলিফ। আর হচ্ছে 4 আলিফ টানবেন হচ্ছে 8 সেকেন্ড, 8, ঠিক আছে? মনে রাখবেন 3 আলিফ হচ্ছে 6 সেকেন্ড আর 4 আলিফ হচ্ছে 8 সেকেন্ড, আর 1 আলিফ হচ্ছে 2 সেকেন্ড। তো এটা আপনি মনে রাখবেন, তাহলে হয়ে যাবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এখানে দুটো বিষয় আর দুটো বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে গলতা আর হচ্ছে হা, আর মিমকে বলে ওয়াকফে লাজিম। অর্থাৎ এখানে দেখুন জিম আসছে, জিম। তো আয়াতের উপর যদি জিম আসে তাহলে সেখানে পড়ার নিয়ম হচ্ছে আপনি ওয়াকফ মানে মিলে পড়তে পারেন, দুটো আয়াত এরকম মিলে পড়া যাবে জিম থাকার কারণে। এরকম কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারাহ। তো জিম থাকার কারণে আমি দুটো আয়াত মিলে পড়ছি। আবার যদি চাই আমি এখন থামতেও পারি, থামলে এই তাটা হা সাকিন হয়ে যাবে। এভাবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, তাটা হা হয়ে যাবে, হা সাকিন, এরকম হা সাকিন হয়ে যাবে এই হাটা। তারপর এখানে দেখেন ওয়াকফের অবস্থায় হার উপর উল্টা পেশ আসছে। আমরা জানি উল্টা পেশ আসলে 1 আলিফ টান হয়, কিন্তু আয়াতের শেষে ওয়াকফের অবস্থায় যদি এরকম হার উপরে উল্টা পেশ বা খারাপ জের থাকে সেখানে এই হাটা সাকিন হবে। আর যেখানে এরকম মিমটা থাকবে, মিমটা থাকা মানে হচ্ছে অবশ্যই এখানে আপনাকে থামতে হবে। যেমন আমি এইটার সাথে মিলায় পড়ছি, কিন্তু এখানে পরে আয়াতের সাথে মিলায় পড়া যাবে না, মিম থাকলে অবশ্যই থামতে হবে। এরকম ফামান শাআ যাকারাহ, এরকম। তো যাই হোক, এখানে আমরা 3-4টে বিষয় বুঝতে পারলাম। চিকন চিহ্ন আসলে অবশ্যই 3 আলিফ টান হবে, মোটা চিহ্ন আসলে 4 আলিফ টান হবে, তা আসলে থামলে হা সাকিন হয়ে যাবে, আর হা আসলেও হা সাকিন হয়ে যাবে, এবং যদি মিম আসে অবশ্যই সেখানে থামতেই হবে। জিম আসার কারণে আমি এখানে থামছিও মিলায় পড়ছি, দুইভাবে পড়তে পারছি। আর মিম থাকলে মিলায় পড়া যাবে না, থামতেই হবে, ঠিক আছে? তো মধ্যে মুনফাসিলটা এখন মুত্তাসিল আমরা এখানে দেখি যে মধ্যের যে এখানে অনেক কিছু লেখা, আপনি একটু দেখে নেন, আমি ডাইরেক্ট আরবিতে চলে যাব। এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন, আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মানে চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন, ঠিক আছে? তো আমরা উদাহরণ যাই, যদি উদাহরণটা একটু আগে দেখছি, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারাহ।
এখানে ইন কাল্লা এটা হলো মধ্যে বা মাদে মুনফাসিল, আর ফামাংশা এটা হলো মধ্যে মুত্তাসিল। ঠিক আছে, এই দুটো আপনারা বুঝে নেবেন ভালো করে। তারপর হচ্ছে মাদের সিলা। মাদের সিলা হচ্ছে যে মাদের সিলা দুই ধরনের হয়ে থাকে, যথা মাদের সিলা কসিরা ও মাদের সিলা তৈলা, যা মাদের সোগরা ও মাদের কুবরা নামে পরিচিত। মাদ দুটি বোঝার আগে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো হায়ে জমির। তো হায়ে জমির বুঝতে হবে যে হায়ে জমির কাকে বলে। শব্দের শেষে গোল হা খাড়া জের উল্টা পেশ থাকলে পাশের বক্সে দেখুন যে এরকম আর কি, যদি শব্দের শেষে এই গোল হার উপর উল্টা পেশ থাকে এবং খাড়া জের থাকে, ঠিক আছে, উল্টা পেশ এবং খাড়া জের থাকলে এটাকে হায়ে জমির, যা শব্দের শেষে থাকে এটাকে মূলত হায়ে জমির বলা হয়। তো তাকে হায়ে জমির বলা হয়। ইংরেজি ভাষায় প্রনাউন ও বাংলা ভাষায় সর্বনাম বলতে আমরা যা বুঝি, আরবিতে হায়ে জমির সেই একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্ত্র বা স্থানের নামে পরিবর্তে আমরা যে, সে, তার, সেখানে ইত্যাদি শব্দ ব্যবহার করি, সেটি এখন এই হায়ে জমির বাম পাশে শব্দটি যদি হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। অন্যদিকে হায়ে জমির বাম পাশে শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা তৈলা বলে, যা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। অর্থাৎ এটা মাদের সিলা তৈলার স্থানে 3 আলিফ মাদের এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটা দেওয়া হয়। এখানে কি বলছে আমি আপনাদেরকে উদাহরণ বুঝাই দিই। যেমন এখানে দেখুন হায়ের উপর উল্টা পেশ আসছে, এটা হায়া জমির, আর এখানে হায়ের উপর উল্টা পেশ আসছে, এটা হায়া জমির। এই দুইটা একটু খেয়াল করুন, উদাহরণ দেখলে আপনারা বুঝবেন। এমনি বাংলা যতই বলে আপনারা বুঝবেন না। এই যে হা, এই যে হা, দুইটাই হা এখানে। হ্যাঁ, এখানে একটা হা আছে আর একটা, তো এই দুইটা হা দেখেন, এই হাটা বাদ দিই। এখানে হার উপর উল্টা পেশ আসছে, কিন্তু পরে কিন্তু কি নাই, হামজা নাই। এই জন্য আমরা এখানে এক লিপ টান দেবো। এটা হলে হায়ে জমিরের প্রথম নামটা কি দেখছিলাম, যে কসিরা। আর দ্বিতীয়টা হচ্ছে দেখুন এখানে হায় জমির উপরে যে কোনো চিহ্ন থাকুক ওটা বিষয় না, কিন্তু এই যে হামজা আসছে, যাকে বলা হয় হায়ে জমির দ্বিতীয়টা নাম কি ছিল, আমি একটু নামটা দেখে আসি, ভুলে গেছি। নামটা হচ্ছে তয়লা। এই যে তয়লা, মাদে সিলা তয়লা। তো এখানে আমরা কি করব, 3 লিপ টান দিব। এটুকু পার্থক্য। প্রথমে হায় জমির আমরা 1 লিপ টান দিব, দ্বিতীয়তে আমরা 3 লিপ টান দিব। কেন? কারণ এটা মাদের হরফের, এটা মাদের হরফ, তারপরে এই যে হামজা আসছে জন্য। তাহলে এখানে পড়লে হবে ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আর এখানে বলতে হবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হারটা কি হয়ে যাবে, এখানে সাকিন ধরে পড়তে হবে, ঠিক আছে। তাহলে মাদে লাজিমের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এই যেটা, এটাকে বলা হয় মোটা চিহ্ন, ঠিক আছে। তো এই 4 ধরনের মাদে লাজিম লিন সব মোট 5 প্রকার মাদে লাজিমের সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেওয়া হলো। তো এখানে দেখুন প্রথম মাদটা আমরা শিখি যে মাদে লাজিম কালিমি মুখাফফাফ, যে কোনো শব্দের বানানে যদি মাদে আসলির বামে, মাদে আসলি কি, মাদে আসলি কিন্তু আমরা আগে শিখে আসছি, জবর উপর খালি আলিফ পেশ, এই পদসমলা ওয়াও, জের পদসমলা ইয়া, অথবা খারা জবর খাজ উল্টা পেশ থাকলে ওটা মাদে আসলি। তো মাদে আসলি বামে সাকিন অক্ষর থাকে তাহলে তাকে মাদে লাজিম কালিমি মুখাফফাফ বলা হয়। নিচে আর কি দেখুন, এই যে এখানে মাদে লাজিম মুখাফফাফ। তো এখানে দেখুন যে হামজা খারা জবর আইটা কিন্তু মাদের হরফ, আর মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে যে সাকিনটা আসছে। তো এখানে আমরা কি করব, আতে 1 2 3 4 এখানে 4টা ডট দিয়েছে, দেখুন 1 2 3 4। তার বাইরে হচ্ছে বোঝানো হচ্ছে আতে আমরা 4 আলিফ টান দিব, 4 আলিফ টান দিয়ে তারপর ল বা লামকে গিয়ে ধরবো, বুঝতে পারছেন। যেমন এরকম আল, তারপর হামজা খারা জবর আনুন জবর না, তাহলে একসাথে হবে আল আনা। তো কোরআন মাজিদের মধ্যে এরকম আল আনা এক জায়গায় আছে, আপনারা মানে এটা নিয়ে উদাহরণ একটাই আছে, আর অন্য কোনো উদাহরণ নাই। তো পুরোটা যদি পড়ে এরকম হবে
الآن وقد عصيت قبل وكنت من المفسدين এরকম ভাবে। তো এখানে আমরা মাত্রা শিখছি এটাই, এখানে আমরা 4 আলিফ টান দিয়ে লামটাকে ধরবো। এটা হচ্ছে যখন একটি শব্দের বানানে আছে এখানে বোঝানো হয়েছে বাংলা, এটা বাদ দিয়ে আমরা, অর্থাৎ তারপর দেখুন 4 থেকে 5 আলিফ টানের পরে নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি এখানে যদি চান 5 আলিফ টানতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফফাফ হচ্ছে এখানে হচ্ছে হরফের উপর, অর্থাৎ যখন হরফের উপর মোটা চিহ্ন থাকবে সেই হরফটা আমরা এখানে 4 আলিফ টানবো। এখানে খেয়াল করুন লামের উপর মোটা চিহ্ন আসছে, তো লামের উপর মোটা চিহ্ন আসার কারণে আমরা লামটাকে 4 আলিফ টান দিয়ে পড়বো। যেমন আলিফ লাম র, লামটাকে যদি বানান করি তাহলে এরকম হবে লাম আলিফ জবর লা, তার মিম সাকিন। তো এই জন্য আমি লাতে 4 আলিফ টান দিয়ে মিমটাকে ধরতেছি। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এরকম ভাবে আপনারা যখন হরফ উপর মোটা চিহ্ন পাবেন সেখানে আপনার 4 আলিফ টানবেন। যেমন আমরা অনেক সময় পাই নুন, এটা 4 আলিফ টান হবে। তারপরে সদ, এটা 4 আলিফ টান হবে। তারপরে ইয়াসিন, এটা 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা গেল। তো 3 নম্বর নিয়মটা হচ্ছে, আর আলিফে কিন্তু টান দেওয়া যাবে না, আলিফ তাতে পড়তে হবে, কারণ এখানে দেখুন আলিফের বানানটা দিচ্ছে হামজা জবর আলাম ফাজে লিফ, আলিফ এখানে টান হবে না, তাতে পড়তে হবে। ঠিক আছে, 3 নম্বর হলো মাদে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে যদি মাদের হরফের কোনো শব্দে বানানে যদি মাদে আসলি বামে তাসদিদ অক্ষর থাকে তাহলে তাকে মাদে লাজিম কালমি মুসাক্কাল বলা হয়। এটা 4 থেকে 5 আলিফ পরিমাণ আমরা টেনে পড়তে পারি। অর্থাৎ এখানে নিয়মটা হচ্ছে হামজা লাম জবর আল হাগে কফকে ধরবে, অর্থাৎ হাতে আমি 4 আলিফ টানবো, 4 আলিফ টেনে তারপর গিয়ে কফটাকে ধরবো। যেমন আল হাক্কাতু, তা পেশ টু আছে, যদি থামেন তাহলে এই তারটা আমরা সাকিন করে ফেলবো, তাহলে বলতে হবে আল হাক্কা। তারপর একটা মিম কে লামকে ধরবে, হাত আমরা 4 আলিফ টানতে কফকে ধরবো, মাল হাক্কা, এরকম ভাবে। ঠিক আছে, তো আল হাতের 4 আলিফ টান দিয়ে কফকে ধরতে হবে, আবার হাতের 4 আলিফ টান দিয়ে কফকে ধরতে হবে। এটা হচ্ছে এই মাদের নিয়মটা। তো আশা করছি আপনারা এটাও খুব ভালোভাবে বুঝতে পারছেন। ওকে, তারপর আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে দেখুন যে মাদে লাজিম হারফি মুসাক্কাল। তো এটা হচ্ছে যে মাদের হরফ উপরে এখানে মোটা চিহ্ন আসবে এবং বামে আসবে তাসদিদ, অর্থাৎ এখানে এই লামের 4 আলিফ টান দিয়ে মিমটাকে ধরতে হবে। বানানটা দেখুন হামজা জবর আলাম ফাজে লিফ, আলিফ আলিফের বানান, তো আলিফ টান দেওয়া যাবে না। আর লাম আলিফ মিম জবর, এখানে লাতে 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবো, আর মিমিকে গুণনা আদায় করতে হবে, আর মিম হিসেবে মিম, তারপর মিম সাকিন, তাহলে হবে আলিফ লা, তাহলে হবে। এখানে দেখুন আলিফ টান দেওয়া যাবে না, যেমন হামজা জবর আলাম ফাজেল লিফ, আলিফ টান হবে না। আর লাম যেহেতু মোটা চিহ্নটা আসছে, লাম আমরা 4 আলিফ টান দিব, লাম আলিফ জবর লা, অর্থাৎ মিমের উপর তাসদিদ, যেহেতু লাম মিম জবর লাম, এরকম ভাবে বলতে হবে। মিম ইয়া যে মি, আবার মিম সাকিন আসছে, মিম ইয়া মিম জের মিম, এরকম। তাহলে যদি আমি পড়ি এখানে তাহলে পড়তে হবে আলিফ লাম মিম। আবার বলেন আমার সাথে, আলিফ লাম মিম। দেখেন আবার ভেঙ্গে লাম ও মিম অক্ষর বানান দেওয়া হয়েছে, লাম মিম, এভাবে একসাথে লাম মিম। তো এটা আপনার সূরা বাকরাতে পাবেন, এরকম ভাবে পড়বেন। তারপর সূরা মারিয়ামে এটা পাবেন,
কাফ যেহেতু মোটা চিহ্ন আসছে 4 লিফ টান হবে, কাফ, হা এক লিফ টান, ইয়া এক লিফ টান, আইনের 4 লিফ টান হবে, নুনের 4 লিফ টান হবে। তবে এখানে আইনে অবশ্যই গুণ্য হবে, যেহেতু নুন সাকিনের পর সদ আসছে, তো এরকম বলতে হবে, কাফ, হা, ইয়া, আইন।